আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পে স্কেলের দ্রুত দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এটা দীর্ঘদিনের দাবি ছিল। তো আজকে সচিবালয়ে সংযুক্ত কর্মচারী কল্যাণ যে পরিষদ আছে তারা পে স্কেল যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেটার দাবি তোলা হয়েছে। অলরেডি আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীর যে জন্য একটি পে স্কেল ঘোষণা করার জন্য পে কমিশন গঠন করা হয়েছে এবং পে কমিশন কিছুদিন আগে প্রধান উপদেষ্টার কাছে তারা রিপোর্ট করেছে যে আগামী 6 মাসের আগেই এই কমিটি তাদের রিপোর্টটা দিবে এবং পে স্কেল যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেটার দাবি সরকারি কর্মকর্তা কর্মচারী অলরেডি তারা তুলেছে এবং সচিবালয়ে সংযুক্ত পরিষদ আজকে তারা বিক্ষোভ মিছিল পর্যন্ত তারা করেছে। রবিবার সকালে সচিবালয়ে বিক্ষোভ মিছিল তারা করে। এই সময় সংযুক্ত পরিষদের পক্ষ থেকে আরো কয়েকটি দাবির কথা তোলা হয়। এখানে যে দাবিগুলো আছে সেটা হচ্ছে পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা, সঞ্জীবনী প্রশিক্ষণ 10 দিনের জন্য করা, সঞ্জীবনীর ভাতা 20,000 টাকা করা, পরিবারের জন্য 6 সদস্যের পরিবারের জন্য রেশন সুবিধা চালু করা। এটা দীর্ঘদিনের দাবি ছিল। অলরেডি এটা পে কমিশনে দাবি তোলা হয়েছে যে একটি রেশন ব্যবস্থা প্রচলন করা। অলরেডি সশস্ত্র বাহিনীর সদস্য এবং পুলিশ বিজিবি যারা চাকরি করতেছেন তারা অলরেডি রেশন সুবিধা পেয়ে থাকেন। বাট সাধারণ যে সকল কর্মচারী আছে তারা, মাঠ প্রশাসনের যে সকল কর্মচারী আছে তারা কিন্তু এই রেশন সুবিধা পান না। তো সেটার জন্য একটি দাবি তারা তুলেছেন এবং অবসর ভোগীদের জন্য চিকিৎসা ভাতা সহ 7 দফা দাবি এখানে বলা হয়েছে এবং বিদেশে গমন যাতে করতে পারে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী সে ব্যবস্থা রাখা। তো আজকে রবিবার সকালে তারা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে। জনপ্রশাসন সচিব এর সামনে তারা জড়ো হয় এবং এখানে বিক্ষোভে অংশগ্রহণ করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির সহ নেতারা বক্তব্য দেন এবং পে স্কেল যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেটার জন্য সকলেই জোরে দাবি তুলতেছে। সরকার মোটামুটি আন্তরিক আছে। সরকার আপনারা জানেন যে ফেব্রুয়ারি 2026 সালে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা ঠিকঠাক মতো যদি হয়ে যায় তাহলে সরকার হয়তো দায়িত্ব ছেড়ে দিবে। বাট তার আগে যে সকল সংস্কারের কথা বলা হচ্ছে, জোরে সোরে সকল ক্ষেত্রে সংস্কারের কথা বলা হচ্ছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে নবম পে স্কেল গঠন করার জন্য। আগামী ডিসেম্বরের ভেতরে যাতে নবম পে স্কেল ঘোষণা করা যায় সেটার জন্য মূলত সবাই কাজ করতেছে এবং অলরেডি সরকার কিন্তু একটি যে কমিটি গঠন তো করেই দিয়েছে এবং সেটার জন্য আরেকটি যে সুখবর আছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ভাতা বাড়তেছে। অলরেডি কিন্তু সেই ভাতাটা কিন্তু বেড়ে গিয়েছে। যারা প্রশিক্ষণ সংক্রান্ত যে সকল কাজ করে থাকে সেই ভাতাটা কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে, অর্থাৎ ভাতা বাড়তেছে এবং কোন গ্রেডে কত সেটা হচ্ছে নবম গ্রেডে যারা করেন তাদের ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। যেটা আগে ছিল 600 টাকা, এখন সেটা 800 টাকা করা হয়েছে। এই গ্রেডে 200 টাকা বাড়ানো হয়েছে এবং এই ভাতাগুলো আসলে শুধুমাত্র নবম গ্রেডে যারা আছে তাদের জন্যই দেওয়া হয়েছে, কিন্তু এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য এই ভাতাটা আসলে বৃদ্ধি করা হয়নি। এটা শুধুমাত্র কর্মকর্তা লেভেলে এই ভাতাটা বৃদ্ধি করা হয়েছে। তো এটাও একটা দাবি থাকবে যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীর কোনো প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের ভাতাটা যাতে বৃদ্ধি করা হয় সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং পে স্কেল যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেটা জোর একটা দাবি থাকবে সরকারের কাছে। সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক আছে, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অলরেডি বেতন কমিশন গঠন হয়েছে। বেতন কমিশনের যে চেয়ারম্যান আছেন তিনি প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট করেছেন। তারা চাচ্ছেন যে 6 মাসের আগে অর্থাৎ 3 মাসের ভেতরে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ডিসেম্বরের ভেতরে যাতে রিপোর্ট সহ পে স্কেল ঘোষণার একটা দাবি, এটা জোরে সোরে চলতেছে। সকল মহল থেকে এই দাবিগুলো উঠতেছে এবং আজকে যে সচিবালয়ে যে বিক্ষোভটা হয়েছে সেটা খুবই একটা ফলপ্রসূ বিক্ষোভ। সেখানে যে আলোচনা হয়েছে যে পে স্কেল দ্রুততার সময় যাতে বাস্তবায়ন করা যায় এবং রেশন সুবিধা সহ 7 দফা দাবি এখানে আছে। আসলে সকল দাবি তাদের কাছে দেওয়া হয়েছে। 20টা গ্রেড কমানো, সর্বনিম্ন 35,000 টাকা বেতন সহ অনেক দাবি এখানে আছে। তো সকল দাবির পক্ষেই আসলে এই বিক্ষোভটা হয়েছে যাতে দ্রুত পে স্কেলটা বাস্তবায়ন হয়। পে স্কেল বাস্তবায়ন দ্রুত হলে আসলে মোটামুটি বলা যায় সকল দাবি এখানে পরিপূর্ণভাবে লাভ হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। বিশেষ করে যে সকল মাঠ প্রশাসনের কর্মচারী আছে তাদের জন্য, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য বেশি সুবিধা হবে এই পে স্কেল বাস্তবায়িত হলে।
তো সকলের একটি দাবি যে পে স্কেলটা দ্রুত বাস্তবায়ন করা হোক। এটা সকলের প্রাণের দাবি, মনের দাবি। সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক আছে, সরকারকে সাহায্য সহযোগিতা করতে হবে যাতে দ্রুত পে স্কেলটা বাস্তবায়ন হয়। ধন্যবাদ।